আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আ একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম আরকি। বিষয়টা হলো রাশিয়া। দেখেন কসোভোর পরিবর্তে আ বা নন সেনজেন কান্ট্রি গুলোর পরিবর্তে যদি বলেন যে রাশিয়া যাবো, রাশিয়া ট্যুরিস্ট ভিসায় যদি আমি বেশ কিছু এজেন্সির মাধ্যমে শুনতেছি এখন ট্যুরিস্ট ভিসায় রাশিয়া নিচ্ছে আরকি। ভাই আ জীবন কিন্তু একটাই। আপনি যদি ভাবেন যে রাশিয়া থেকে গেম দিয়ে ইউরোপে যাবো এটা ইম্পসিবল। কোনোভাবেই সম্ভব না। এটা কোনোভাবেই সম্ভব না। আপনারা কতটুকু খোঁজখবর নিচ্ছেন ইউরোপের সম্পর্কে আমি জানি না। কিন্তু আমরা যারা আছি ইউরোপে দিন যাচ্ছে ইউরোপের আইন, কানুন, বর্ডার সবকিছু কঠোর হয়ে যাচ্ছে। দিন যত যাবে আরো আইন কঠোর হয়ে যাবে। ইউরোপিয়ান ইউনিয়ন অভিবাসীদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আইন তৈরি করতেছে। যাতে করে গ্রিন কার্ড পাওয়া, বৈধতা পাওয়া খুবই টাফ এখন। আর রাশিয়া থেকে আ অন্য কোনো কান্ট্রিতে বাই রোডে যাওয়া এটা আসলে কোনোভাবে পসিবল না। আর জীবন একটাই ভাই আপনার কিছু হলে আপনার পরিবার বাঁচবে না। হয়তোবা এখন প্রচুর পরিমাণ ডিপ্রেশনে আছেন, ভিসা হচ্ছে না বা যেকোনোভাবে কোনো দিকে যাই, গেলে ওইখান থেকে ইউরোপে মুভ করব। এখন ভাই আসলে সবকিছু সহজভাবে নিবেন না। আর সবকিছু সহজভাবে নিলে হবে না এখন। এখন অনেক কিছু কঠিন হয়ে যাচ্ছে। আপনি বাই রোডে তখন আসার চেষ্টা করবেন যখন দেখবেন যে এই রোডগুলো দিয়ে গেলে আপনি সেফ জোনে যেতে পারবেন। আমি কসোভো থেকে গ্রিসে আসছি। আমি ৯ টা দিন না খেয়েছিলাম রাস্তায়। আমি স্যালাইন গুলা খাইছি। আমি জানি গেমের অবস্থা। আমি খুব ভালো করে জানি। খুব কাছ থেকে আমি দেখে আসছি গেমের ভয়ানক অবস্থা। যদিও এই বিষয় নিয়ে অন্য একদিন কথা বলব। তবে আমার সাজেশন থাকবে যে এই মুহূর্তে রাশিয়া টুরিস্টে না যাওয়াটাই সবচাইতে ভালো হবে। হ্যাঁ, আপনি যদি কাজের জন্যই যদি মনে করেন যে না কোনোভাবেই হইতেছে না কসোভো, এতদিন সময় দিতে পারবো না, সময় আমি আর সহ্য করতে পারতাছি না। তাহলে বলব এশিয়ার কোনো কান্ট্রিতে যান। সেখানে গিয়ে ইনকামের রাস্তা বের করার চেষ্টা করেন। তবুও রাশিয়া যাবেন। রাশিয়া আপনাকে টুরিস্টে নিয়ে গিয়ে যে কাজ দিবে কি গ্যারান্টি আছে বলেন? ৬-৭ লাখ টাকা ট্যুরিস্ট ভিসার মূল্য হয়? এটা হয় বলেন? টুরিস্টে যাওয়ার পর আপনার কাজের ব্যবস্থা করে দিবে, কার্ড করে দিবে। আসলে এটা এতটা সহজ না। আপনারা ইতিপূর্বে এটাও হয়তোবা জানেন যে বাংলাদেশ থেকে রাশিয়াতে নিয়ে যাওয়ার পরে অনেকে যুদ্ধে পাঠাইছে। এই যুদ্ধে পাঠানোর ব্যাপারটা অলরেডি আপনারা অনেক নিউজ পেপারে বা টেলিভিশনে দেখছেন। আমার যতটুকু মনে হয় যারা ইউরোপ নিয়ে বা প্রবাসের বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন তারা হয়তোবা অন্তত এই যুদ্ধের ব্যাপারটা জানেন। সো ভালো থাকবেন, হ্যাঁ?